শিক্ষার্থীরা কিভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে। হ্যাঁ, এটার জন্য আমি একটা ফর্মুলা বলি, 80-20 ফর্মুলা। কি ফর্মুলা? 80-20 মানেটা কি? সে প্রত্যেকদিন যেই টাইমটা পড়বে, সেটার 5টা ভাগ করবে। 5টা ভাগের মধ্যে 4টা ভাগ সে একাডেমিক পড়া পড়বে। তার মানে সে যদি 5 ঘন্টা পড়ে, 4 ঘন্টা একাডেমিক পড়া, 1 ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া। কি পড়বে? প্রথম আমি বলবো, প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত। সেরা বইটা কে লিখছে? দুনিয়ার কেউ লেখে নাই, আল্লাহ লিখছে যে কোরআন। এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে, যে আমার বয়স হচ্ছে 70 বছর, আমি 70 বছরে প্রথম 5, 7, 10 বছর পরে কোরআন পড়া শুরু করছি। প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্তত আমি পড়ছি। আরবিটা আপনি পড়লে তো আরো সব। বাংলায় যত বেশি পড়বেন, যত বুঝবেন, তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন। তার মানে 80-20, 80% টাইম টেক্সট বুকের পড়া, আর 20% টাইম প্রথমে কোরআন হাদিস, তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে। আস্তে আস্তে ইনশাআল্লাহ ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা কি ভূমিকা পালন করে? দেখেন, আপনি যখনই একটা ডায়েরি লিখবেন, ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা যখন লিখবেন, সাথে সাথে 25 থেকে 40% আপনার অ্যাক্টিভিটি বাড়বে। মানে ব্রেইনের পাওয়ার 25 থেকে 40% বাড়বে। কিরকম? ইসলামে একটু বলেন তো আমাকে, যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে, যখন চাঁদ উঠলো, তারপরে আমরা আহলান সাহলান রোজা চলে আসছে, তারাবির নামাজের প্রিপারেশন নেই না? তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে পড়ছি। তো ইসলামের নিয়মটা হচ্ছে, ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পরে। এই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো, তুমি রুটিনটা করবা মাগরিবের পরে। তার মানে আজকে মাগরিবের পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম, এশার পরে ঘুমাবো, ভোর থেকে উঠবো, সকালে পড়বো, দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম, আবার মাগরিব পর্যন্ত, মাগরিব টু মাগরিব, এরকম করে রুটিন মেনটেন করবা। অসাধারণ স্টুডেন্ট ইনশাআল্লাহ হবা। মেধাবীরা যখন, শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে, যা ব্যর্থতার মুখ হয়ে, তখন কিভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে? এটা অলরেডি আমি বলছি। একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ, তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া। তার মানে আপনার যেই সন্তান নাম্বার কম পায়, তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন, তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা। এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে, এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দুইজনে একসাথে দোয়া করবেন, তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন, এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন। বুঝে পড়লে 900% পর্যন্ত পড়া ব্রেইনে ঢুকে। আরেকটা জিনিস বলি, যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন, একটু পড়বেন, আবার ঘুমাবেন। এবং অভিভাবকদেরকে বলি, আপনার সন্তানকে 15-20 মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না। আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস। আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে, কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস। বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া। 15-20 মিনিট পড়লো, তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলা না, উঠে একটু হাঁটাহাঁটি করে বুক করে শ্বাস নিবে, সারবে, পানি খাবে, কুসুম কুসুম গরম পানি। ওই যে আমার পানির বটটা কই জানি না, কুসুম কুসুম গরম পানি খাবে, গরম ঠান্ডা সবসময়। ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা বলছে, ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের কি অভ্যাস গড়ে তোলা উচিত? একটা ফর্মুলা আছে ইংরেজিতে, সেভার্স ফর্মুলা। এটা কি? প্রত্যেকদিন সকালে উঠে সাইলেন্ট মোডে চলে যাবে। সাইলেন্ট মোড মানে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে রহম করো। এরপরে আল্লাহর কাছে চাবা যে আল্লাহ আমার ব্রেন দৈনিক বাড়তেছে, আমি যাতে বড়দের সম্মান করতে পারি, আব্বা আম্মার জীবনটা অসাধারণ করতে পারি, এই চিন্তাগুলো করবে। এরপরে হচ্ছে ভবিষ্যতে যেটা হইতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল লিডার, যা হইতে চাও সেটা হয়ে গেছো, এবং সেইটা হইতে গেলে যেই কাজ করা লাগে সেটা রুটিন অনুযায়ী করবা। প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করবা, নামাজ পড়বা, কোরআন করবা, এই অনুযায়ী পড়তে থাকো, ইনশাআল্লাহ অসাধারণ কিছু হবে। এরপরে বলছে, পড়াশোনার সময় শিক্ষার্থীরা কিভাবে তাদের মনোযোগ একাগ্রতা উন্নত করতে পারে? নামাজ পড়ার সময় শুধু আল্লাহর চিন্তা করবা, ব্রেইনের ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে। বর্তমানে ফোকাস করার ক্যাপাসিটি, আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে না, তারা বের করছে গোল্ড ফিশের ফোকাসিং ক্যাপাসিটি 9 সেকেন্ড, আমাদের হচ্ছে 8 সেকেন্ড। আমাদের ফোকাসিং ক্যাপাসিটি গোল্ড ফিশের চাইতে কমছে। ফোকাস করার ক্যাপাসিটি যার যত বেশি, তার ব্রেনের পাওয়ার তত বেশি। ফোকাস করার বুদ্ধি কি? নামাজ আল্লাহ দিয়েছে, এটার প্রধানতম একটা উদ্দেশ্য রেগুলার ফোকাস করা। ইংরেজি ফোকাস বানান FOCUS। কয়টা বর্ণ আছে? কয়টা বর্ণ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আঙ্গুল কয়টা প্রত্যেক? ইসলামের খুঁটি কয়টা? 5টা। তার মানে সব কিছুতে 5। ইংরেজিতে আল্লাহ বানান করলে কয়টা বর্ণ? কয়টা? প্রথম বর্ণ কি? তারপরে ডাবল এল। আল্লাহর মধ্যে অল, সব কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে এইটুকু খালি মাথায় রাখো যে নামাজ পড়বা, রেগুলার ফোকাস বাড়বে। একজন শিক্ষার্থী হিসাবে সময় কার্যকরভাবে পরিচালনা করার সর্বোত্তম উপায় এটা বলে দেয়।
15-20 মিনিট পরও 5-7 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পরও 5-7 মিনিট রেস্ট, এবং দুইটা পড়ার মাঝখানে একটু চোখ বন্ধ করে ঘুমায় থাকো। চোখ বন্ধ করে থাকবা, ব্রেইনটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পড়াটাকে 500% গতিতে রিজার্ভ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে পড়ার ক্ষেত্রে রেস্ট দিয়ে দিয়ে পড়বো, দুইটা পড়ার মাঝখানে রিভিশন করবো, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। ওই সময় ব্রেনের আলফা এবং থিটা যে ওয়েভ থাকে এটা সবচেয়ে অ্যাক্টিভ হয়, পড়া সরাসরি ট্রান্সফার হয়ে চলে যায় শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে। এরপরে বলছে যে একজন কি এটা আপনি কি বিশ্বাস করেন যে কেবল একাডেমিক সাফল্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে, নাকি অন্য কোনো সমান গুরুত্বপূর্ণ দক্ষতা আছে? একাডেমিক পড়াশোনা ভবিষ্যতে, আমি বলি একাডেমিক পড়াশোনার একটা জিনিস বলি, একাডেমিক পড়াশোনা দিয়ে একটা স্টুডেন্টের শ্রেষ্ঠত্ব যাচাই করা যাবে না। একটা স্টুডেন্টের একাডেমিক পড়াশোনা একটা ছোট্ট পিলার, একটা ছোট্ট খুঁটি। সত্যিকার অর্থে তাকে সব বিষয়ে দক্ষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, এবং ব্রেইনের দুইটা জিনিস তার বাড়াইতে হবে। সেটাকে আমি একটু বলি। 1991 ইউএস সেক্রেটারি অফ স্টেট বলছে যে, একটা আর্টিকেল ছাপাইছে, সেখানে বলছে যে আমাদের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎ তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে। কি কি? একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, নতুনভাবে চিন্তা করা, আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং, আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক। এটা বলি টিম ওয়ার্ক মানে সবাই মিলে ঝুলে কাজ করা। তো এগুলোর জন্য যেটা জিনিস স্টুডেন্টকে বলবেন যে তুমি ভাইয়া বাবার নাম্বার যেইটা পাও কোনো সমস্যা নেই, নতুন নতুন বই পড়বা, আস্তে আস্তে ভালোভাবে চিন্তা করবা। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, তাকে যে কোনো প্রবলেম দিয়ে বলবেন এটা চেষ্টা করো। আর তৃতীয় হচ্ছে টিম ওয়ার্কের জন্য যৌথ পরিবার খুব ভালো। যৌথ পরিবারে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার অভ্যাস তৈরি হইলে ওই স্টুডেন্টগুলো টিম ওয়ার্কে ভালো করবে। সারা দুনিয়ার একজন শ্রেষ্ঠ লিডার আছে না, ওই নেলসন ম্যান্ডেলা, তার একটা বই আছে লং ওয়াক টু ফ্রিডম। সেখানে আপনি দেখবেন উনি ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন মিলে ওরা একসাথে থাকতো। এই জন্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি ওনার বেশি ছিল, টিম ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বেশি। তার মানে আপনার সন্তানকে আপনি অবশ্যই যৌথ ফ্যামিলিতে রাখবেন, আস্তে আস্তে দেখবেন তার টিম ওয়ার্কের যে ক্যাপাসিটি এটা বাড়বে। এরপরে আরেকটা প্রশ্ন কি রয়েছে, শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়াশোনার সমালোচনামূলক চিন্তা ভাবনা সৃজনশীলতা। এইটার জন্য আমি যেটা বলি, এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, ডিবেট করা, নতুনভাবে চিন্তা করা, একটার সাথে আরেকটা ম্যাচিং করা, এইভাবে। যেমন একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে ফেইথ না, এফ দিয়ে হয় ফোকাস, এফ দিয়ে কি হয় ফোকাস, এ আছে না এ এ এ দিয়ে হইতে পারে অ্যাটিটিউড। কি নাম বলো? অ্যাটিটিউড মানে কি জানো? যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে নেওয়া, যে এটা আমার জন্য ভালো। এরপরে আই আছে না, আইতে হচ্ছে ইন্টেলিজেন্স, ব্রেইনের ক্যাপাসিটি, ভালো কাজ করলে বাড়ে। টি আছে না, সত্যি কথা বলা, সত্যি কথা বললে ফোকাসও বাড়বে, ব্রেইনের ক্যাপাসিটিও বাড়বে। এই যেটা আছে এইটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, প্রত্যেক দিন ভালো কাজ করবা, পরিশ্রম করবা, ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, যে কোনো জিনিস এইভাবে চিন্তা করবা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে পরীক্ষা এবং একাডেমিক চাপের সাথে লড়াই করা শিক্ষার্থীরা আনা আপনার পরামর্শ। আমি একটা জিনিস বলি, স্টুডেন্টদেরকে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম বিকশিত করার জন্য কোনো প্রেশার দিবেন না। প্রেশারটা কি জানেন? ছোট বাচ্চা যখন হচ্ছে ঘাড় এই যে এরকম করে বাঁকা করে থাকে, তখন এই যে এরকম করে আছে না, তখন তার ঘাড়ের মধ্যে 15 কেজি ওজনের একটা বস্তা থাকে। এই জন্য ছোট বাচ্চাকে বলবেন যে এই যে এরকম করে ঘাড় সোজা করো, সোজা করো, তাহলে কি হবে? ঘাড় থেকে বোঝা নামি গেল, ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল। কারো ঘাড়ের মধ্যে যদি একটা 15 কেজি বস্তা দিয়ে কই হাট, ভালো লাগবে? আর কবে যে কেমন লাগতেছে খোসর মোসর। এই জন্য ঘাড় সোজা করবেন। ওই যে ছোটবেলায় যে আরামে দ্বারা সোজা করো আছে না, ওইগুলো কিন্তু ভালো ছিল, সূর্যের আলো আসতো, ব্রেন অ্যাক্টিভ হইতো। এরপরে একজন শিক্ষার্থীর জীবনে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন করা। চরিত্র মানে কি বলি, বাবা মার সাথে সম্মান সুযোগ আচরণ করা, কোনো খারাপ কাজ করব না, ভালো কিছু করব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যের উপকার করা। যে কোনো জায়গায় শোনেন, যে কোনো জায়গায় যে খারাপ কিছু দেখেন সেটার প্রতিকার করবেন, এবং করার ক্ষেত্রে ইসলামের নিয়মটা ভালো, কোরআনের নিয়ম ভালো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 না? কত? 40। উনি কিন্তু একটা শান্তি সংঘ তৈরি করছিল প্রবলেম সলভ করার জন্য 17 বছর বয়সে, নাম হিলফুল ফুজল। 40 থেকে 17 বিয়োগ করলে কত? 23। এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম অসাধারণ কিছু করে নাই, কিন্তু সবচেয়ে অসাধারণত্ব করছে 40-এ যখন নবুয়ত পাইল, তারপরে 63 বছর পর্যন্ত। 40 আর 63 পার্থক্য কত? 23। এইখানেও 23, নবুয়তের আগেও 23, 23-এ উনি চেষ্টা করছে, কিন্তু প্রথম 23 বছরে কোনো মেসেজ ছিল না, কোরআন ছিল না। আর যখন কোরআন আসছে, অসাধারণ কাজ করে সবচেয়ে সেরা কিছু, একদম গোটাল জাতি একদম চেঞ্জ করে ফেলছে। তার মানে কোরআনকে সাথে নিয়ে অসাধারণ কাজ করলে সবচেয়ে সেরা কিছু করতে পারবো। এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষা জীবনের নৈতিক কি বিশ্বাস এবং নৈতিকতা। আমি বারবার বলছি, প্রথম হচ্ছে আল্লাহ আমার জন্য ভালো কিছু করবে যদি আমার নিয়াত ভালো থাকে, এবং এই চিন্তা করে যেই কাজে করব সবচেয়ে অসাধারণ হবে, ভালো হবে। এরপরে বলছে কি, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং ভবিষ্যতের ক্যারিয়ার জন্য শিক্ষার্থীদের কিভাবে। শোনো স্টুডেন্টরা, তোমরা, আমি একটা জিনিস বলি, তোমরা আজকে যারা আসো, আমি একটা, যারা এখানে কমিটি আছে তাদেরকে আমি বলবো, এদের প্রত্যেকের একটা ঠিকানা রাখিয়েন, এবং আজ থেকে 10-15 বছর পরে আমরা যদি দেখি, একটা রিসার্চ হয়ে যেতে পারে, সারা বাংলাদেশের সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসাবে যারা অসাধারণত্ব অর্জন করবে, তাদের মধ্যে এখানকার অনেকে থাকবে। আমি বললাম, এটা লিখে রাখেন ইনশাল্লাহ।
অসাধারণত করবে। কেন? যদি এই ফর্মুলাগুলো তারা ফলো করে। এটা আপনারা লিখে রাখেন এবং এটা একটা 100% একটা বড় রকমের রিসার্চ হতে পারে। এটা আপনারা করে দেখিয়েন, ফর্মুলা মানবেন, 100% রেজাল্ট চলে আসবে।